তো এটা একটা অটোক্যাডের ফাইল যেখানে দুটো ফ্লোর প্ল্যান দেখানো আছে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর ফার্স্ট ফ্লোর প্ল্যান। এটা কনসেপচুয়াল প্ল্যান। এই প্ল্যানটা বেসিক্যালি আমরা রেভিট শেখার জন্য এই স্যাম্পলটা আমি শো করছি। এখানে ফ্লোর প্ল্যানের এটা একটা ডুপ্লেক্স লাইক একটা স্পেস, মানে একটা বিল্ডিং, ছোট বিল্ডিং। তো এইটাকে আসলে কিছু পোর্শন আমি করব, কিছু পোর্শন আমি হোমওয়ার্ক দেবো। এটা অর্থাৎ প্রতিদিন যে পোর্শনটা আমি করবো এর বাকিটা আপনারা হোমওয়ার্ক করে পরের দিন ফিল আপ করে নিয়ে আসবেন। ঠিক আছে? এভাবে একমাত্র আমি করে গেলাম, আপনারা শুধু দেখেই গেলেন। আমি এই জিনিসটা ঠিক এভাবে করতে চাচ্ছি না। আজকে থেকে আমি জিনিসটা অনেকটা ওয়ার্কশপ বেসড চাই, মানে শুধু ট্রেনিং সেশন, ট্রেনিং এর জন্য না, আমি ট্রেনিং এর পাশাপাশি এটা চাই একটা ওয়ার্কশপের মতো, আপনারাও ইনভলভ হবেন এখানে। ক্লিয়ার? তো যেহেতু সময় স্বল্পতা আছে এবং যেহেতু একটা একটা সার্টেন মেম্বার গ্রুপ আপনারা এখানে আছেন, তো যে কারণে যেহেতু ওয়ান টু ওয়ান প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি দেখা সম্ভব না, এই কারণে আমি একটা পোর্শন ডেভেলপ করলো, আপনার বাসায় এই কাজটা করে নিয়ে আসবেন বাকিটা কমপ্লিট করে, যেন আমরা পরের দিন ওটাকে দেখে তারপরের পোর্শন আমরা যেন যেতে পারি। ঠিক আছে? তাতে করে যেটা হবে আপনাদের পার্টিসিপেশনটা অ্যাক্টিভলি হবে এবং আমরা আমরা প্রতিদিনই মানে মানে পরের ক্লাসে এটার যে পোর্শনটুকু আমি করলাম না সেই পোর্শনটুকু আপনারা কমপ্লিট করে নিয়ে আসার পরে যেসব প্রবলেম গুলো ফেস করবেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাতে করে যেটা হবে পুরো কাজটাই খুবই স্পেসিফিক ভাবে এটা তখন আপনারা শিখতে পারবেন এবং খুবই স্পেসিফিক ভাবে প্রতিটা টাস্কই আপনাদের নিজের হাতে করা হবে। হ্যাঁ, এবং তাতে করে কোনো অসুবিধা নতুন করে ক্রিয়েট হলে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। তো এটা স্টার্ট করার আগে আমি জানতে চাই লাস্ট ক্লাসগুলো, যে ক্লাসগুলোতে আমরা কমান্ড গুলো শিখলাম, ঠিক আছে, যে কমান্ড গুলো আমরা শিখলাম সেই কমান্ড গুলো, টুলবার গুলো হ্যান্ডেল করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, পার্টিকুলারলি যদি অসুবিধা হয় সেগুলোকে সলভ করে দিয়ে দেন আমি এটা ইন করবো। স্ট্যান্ড, ওকে, আর ডিফারেন্স কি? স্টেয়ার ফ্লোর রুফ, দেন লেভেল, লেভেল একেবারে বেসিক শুরুতে লেভেলের জায়গাটা। ঠিক আছে, আমি স্টার্ট করি সবচেয়ে সহজ থেকে স্টার্ট করি, লেভেলটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমি তার আগে রেভিটটা, আচ্ছা রেভিট অন করা হয়নি। লেভেল মূলত ইলিভেশন বা সেকশন মোডে গেলে লেভেলটা দেখা যায়, লেভেলের লাইনটা। অর্থাৎ লেভেলের লাইনটা দিয়ে আমরা কি করি, সর্বপ্রথম বিল্ডিংটা কত স্টোরি বিল্ডিং হবে সেটাকে আগে সেট আপ করে নিই এবং কত হাইটে হবে ফ্লোর গুলো সেটা সেট আপ করে নিই। তো সেটা সেট আপ করতে গেলে আমাদেরকে এটা ঢুকতে হয় কিসে, হয় ইলিভেশন না হলে সেকশন। অর্থাৎ ভার্টিক্যাল মোডে, বিল্ডিংটার ভার্টিক্যাল মোডে আমরা যদি ঢুকি, হ্যাঁ, তখন এই লেভেলটা আমরা দেখতে পাই এবং সেখানে কোনো হাইট যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, যদি কোনো কারণে নতুন কোনো লেভেল যুক্ত করতে চাই, আমরা ওখান থেকে কাজগুলো করি। ঠিক আছে, এবং যতগুলো লেভেল আমরা ক্রিয়েট করবো আমাদের ঠিক ততগুলো প্ল্যান তৈরি হবে, কতগুলো লেভেলের প্ল্যান তৈরি হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো লেভেল তৈরি করার শর্টকাট কমন হচ্ছে ডাবল এল, অথবা অথবা আমরা যদি আচ্ছা আগের দিনে ফাইলগুলো সব চলে গেছে, ওকে, আমি নতুন একটা ক্রিয়েট করি। আমি দেখাই এই যে টেলিভিশন, না দেখা যাচ্ছে টেলিভিশন, টেলিভিশন যে লাইনগুলো চারটে টেলিভিশন, যে কোনো একটাতে ক্লিক করলেই আমার লেভেলের ভিউটা চলে আসে। ওকে, ডাবল এল অথবা ভিউতে গিয়ে আর্কিটেকচার, এবং আর্কিটেকচারে গেলে যে লেভেল টুলবারটা আছে এখানে, টুলবার থেকে আমরা লেভেলটা দেখতে পারি, অথবা ডাবল এল দিতে পারে, এই টুলবার অথবা ডাবল এল। তো আমি ডাবল এল শর্টকাট কমান্ডটা ইউজ করি, দিয়ে জাস্ট এটাকে আমরা ড্র করবো খালি। হ্যাঁ, ড্র করলে এই লেভেলটা তৈরি হয়ে গেল। এই লেভেলটা ক্লিক করার পরে এই লেভেলে যে সার্কুলার যে পার্ট দেখা যায়, এটাকে ধরে আমি যদি একটু টান দিই তো নিচের নিচের যে লাইনগুলো সেটা একই অ্যালাইনমেন্টে চলে আসে অটোমেটিক।
ও রেফারেন্স দেখাবে, ওটাকে যদি আমরা ই করে টান দিই এই রেফারেন্স পয়েন্টটা তখন দেখা যায়। হ্যাঁ, ঠিক একইভাবে এই যে সার্কুলার গোল একটা যে পয়েন্ট ছোট করে ওটাকে টান দিলে ঠিক একইভাবে এটা আমরা এটা রেফারেন্স পেয়ে গেছি, যে কারণে একসাথে এটা মুভ করতেছে। এটা হচ্ছে লেভেল। এই লেভেলের একটা ব্যাপার ছিল যে গ্রে কালার আছে বিকজ প্ল্যানটা এখানে তৈরি হয় নাই। প্ল্যানটা দেখতে গেলে ভিউতে গিয়ে এখানে প্ল্যান ভিউজে গিয়ে ফ্লোর প্ল্যান এখানে ক্লিক করলে আমাদের এখানে তৈরি হয়ে গেছে ওটা। এটা যখন আমরা ওকে করবো এটা চলে আসবে, এই যে লেভেল 3টা এখানে অ্যাড হয়ে গেছে, কেমন অ্যাড হয়ে গেছে। আর এবং আমি যে লেভেলে যাই তখন এটাকে দেখবো যে এটা ব্লু কালার হয়ে গেছে, তাই না? দ্যাট মিনস আমার এখানে লেভেলটা তৈরি হয়ে গেল। এভাবে লেভেলটা তৈরি করে নিতে হয়, কেমন? না, মেজারমেন্ট আছে, যে আমি এটা প্রথম দিন দেখাচ্ছি ওনাকে শুধু লেভেল ক্রিয়েশনটা আমি দেখাচ্ছিলাম। এখন আমি কত হাইটে চাই, সে ফর এক্সাম্পল এটা আমার লেভেল 2। হ্যাঁ, ও আচ্ছা, এটা আমরা ধরুন এটা লেভেলের লাইনটা আমি কতটুকু নিব এটা ডিপেন্ড করে আমার প্ল্যানটা কত বড়। এই জায়গাটা ওই যে আমরা একটা প্রজেক্ট যখন করবো আগে আমরা টুলবারের গুলো ইউজ শিখলাম, এগুলো হচ্ছে প্ল্যানের সাথে সম্পর্কিত। বা একটা প্ল্যান কতটুকু হবে, আমি লেভেল থেকে কতটুকু টেনে নিবো কিনা, এগুলো তখন আমরা এগুলো দেখবো, কেমন? এটা এগুলো লেভেলের বিষয়টা। এবার আমি স্টেয়ারের জায়গাটাতে যাই। স্টেয়ারের জায়গাটাতে আসলে না আমি এর আগে 2টা ক্লাসে দেখাই দিছি, এরপরে আমি থার্ড টাইম আরেকবার দেখাচ্ছি। কারণ এটা আসলে ধরেন প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত তো প্রতিদিন এটা দেখানো যায় না, বাকিটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর মানে কমানো বাড়ানো। আচ্ছা, আজকে আমি আরেকবার দেখা দিচ্ছি স্টেয়ারটা। এরপরে স্টেয়ার, রুফ এবং ফ্লোর এবং লেভেল 4টা ইনকোয়ারি ছিল। লেভেলের প্রবলেমটা আই হোপ ক্লিয়ার। আমি ফ্লোর এবং রুফটা ইজিয়ার এটা আগে দেখাই, দেন আমি স্টেয়ারে যাচ্ছি। আমি এফ স্পেস বার দিতে পারি, দিলে ফ্লোর কমান্ডটা চলে আসে। অথবা আর্কিটেকচারে গেলে এই যে ফ্লোর কমান্ডটা আমরা এখান থেকে দেবো, ফ্লোর এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে তখন আমার কাছে যে ফ্লোর আঁকার জন্য যে ড্র যে টুলবারটা সেটা তখন ওপেন হয়ে যাবে। এবার আমি একটা রেক্টেঙ্গেল নিই, যে শেপের আমার ফ্লোরটা হবে সেই শেপের একটা ধরে নিলাম যে আমার ফ্লোরটা এই শেপের। ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে করলে ফ্লোরটা তৈরি হয়ে গেল। ফ্লোর ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, কেমন? রুফ আর ফ্লোরের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এবার আমি রুফ কমান্ডটা নেই, এই যে একটি ফ্লোরের উপরেই আছে রুফ কমান্ডটা। নেওয়ার পরে আমরা যে প্র্যাকটিসটা করি এটা কোন লেভেলে হবে ও জানতে চাচ্ছে। আমার লেভেল 2 অথবা লেভেল 1 এ আছে লেভেল 2, আমি ওকে দিলাম, লেভেল 2 তে আমি ড্র করবো। অথবা এখানে ক্লিক করে দেখা দেওয়া যায় কোন লেভেলের রুফটা ড্র করতে চাই। নেওয়ার পরে এবার রুফ কমান্ডের ক্ষেত্রে আমরা ডিফাইন্ড স্লোপটাকে ঠিকঠাক তুলে দিব। সাধারণত আমরা ইউজুয়ালি যে প্র্যাকটিসটা করি সেখানে এটা ফ্ল্যাট রুফ হয়। এই ডিফাইন্ড স্লোপটা ঠিক থাকলে এটা তখন ওই পিচ রুফ হয়ে যাবে। আমরা পিচ রুফ চাই না, এই ঠিকঠাক তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেন আমি এবার যদি ড্র করি অথবা পিক লাইনও নিতে পারি। সে ফর এক্সাম্পল ফ্লোর ততটুকুই মনে করি আমার রুফ। পিক লাইন কমান্ডটা নিয়ে যদি আমি এখানে দেখাই দিই যে আমার রুফটাও এতটুকু হবে, ওকে করি, এটা তৈরি হয়ে গেছে। 3 ডাইমেনশনে গেলে দেখবো যে এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে রুফ, কেমন? যদি আমাদের ওই ডিফারেন্ট স্লোপ বাটনটা অন করা থাকতো এটা ফ্ল্যাট না হয়ে চৌচালা বা দোচালা বা ত্রিচালা যেভাবে আমরা ডিজাইন চাই সেভাবে হতো, কেমন? এটা স্কেচ করার সময় সে ফর এক্সাম্পল আমি বলি এই যে স্কেচটা আমি 4 কোণা আঁকছি, 4 কোণা না এঁকে এটা যদি আরো ধরলাম যে এখানে একটা ব্যালকনি আছে, এখানে একটা ব্যালকনি ছিল, হ্যাঁ, এই জায়গাটাতে এটা একটা সার্কুলার বারান্দা ছিল, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে এই যে এটাকে জাস্ট ড্র করা অ্যাকর্ডিংলি। আমি এখানে এটাকে স্প্লিট করবো, এটাকে স্প্লিট করবো, হ্যাঁ, ট্রিম কমান্ড নিয়ে এটার সাথে এটাকে কানেক্ট করবো, এটার সাথে এটাকে কানেক্ট করবো, এটার সাথে এটাকে কানেক্ট করবো, তারপরে এটার সাথে আমি সে ফর এক্সাম্পল একে কানেক্ট করলাম, এর সাথে একে কানেক্ট করলাম, কেমন? তারপরে এই জায়গায় এসে এটাকে স্প্লিট করে দিই, স্প্লিট করে একটা অংশ কেটে দিই, এটা কেটে
ট্রিপল কমান্ড নিয়ে এটার সাথে এটা কানেক্ট করে দিই, এটার সাথে এটা কানেক্ট করে দিই। স্প্লিট করা, কেটে দেওয়া, হ্যাঁ এই যে স্প্লিট, এটা আমি দেখাইছিলাম আগে। হ্যাঁ স্প্লিট, এটা আমি ওকে করি, এরকম তৈরি হয়ে গেছে রুফটা। রুফটা এরকম ভাবে তৈরি হয়ে গেছে। মানে এটা আমার প্ল্যানটা যখন নিচে থাকবে, আমি যখন দেখাবো তখন প্ল্যান ওয়াইজ এটা তখন আমরা নিব। এখন জাস্ট বোঝার জন্য, টুলটা পরিচিত করার জন্য আমি একটা রেক্টেঙ্গেল একে বোঝাচ্ছিলাম। তাহলে রুফ গেল, ফ্লোর গেল, এবার সে স্টেয়ার, এগেইন স্টেয়ার। হ্যাঁ স্টেয়ারটা প্রত্যেকেরই প্রথমবার একটু অসুবিধা হয়, কিন্তু একটু ঘাটাঘাটি করলে, একটু ড্র করলে এটা আসলে প্রবলেমটা সলভ হয়ে যায়। হ্যাঁ স্টেয়ারটা আঁকতে গেলে আসলে নিচে একটা স্টেয়ার অটোক্যাডে থাকলে আপনাদের প্রথম পর্যায়ে সুবিধা হবে। যখন একবার দুবার বুঝে যাবেন, এরপরে কোনো কিছু রেফারেন্স লাগবে নিজেই করতে পারবেন কোনো কিছু সাপোর্ট ছাড়াই। আমার মনে হয় আমরা যে বিল্ডিংটা আজকে স্টার্ট করবো, ওটাতে স্টেয়ার আছে, তো আমরা যখন শুরু করবো তখন ব্যাকগ্রাউন্ডে থাকবে, তখন এটা আমরা আগে জেনে যাবো। ঠিক আছে, সো লেটস জাম্প টু দ্য প্রজেক্ট। আমরা এটাকে আমি আর সেভ দিচ্ছি না, আমরা ফ্রেশ একটা ফাইল নিচ্ছি, ফ্রেশ একটা ফাইল নিব। হ্যাঁ নিউ। তো যেহেতু ফিটের প্রজেক্টটা দেখে আসছি, তো বিল্ডিং প্রজেক্ট শেখার সময় ফিটেই থাকতেছি, হঠাৎ করে মিলিমিটার আর যাচ্ছি না, গেলে হঠাৎ করে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। হ্যাঁ তো অভ্যস্ততা যেটা তৈরি হয়েছে সেটাতে থাকতেছে। এখানে গিয়ে ব্রাউজে গিয়ে আমি কি করব, টেমপ্লেট হিসেবে আমরা কি নিব, ফিটের ডিফল্ট টেমপ্লেটটাই নিব, রাইট? নিয়ে এটা আমি ওকে করলাম। তো এটা একটা ফ্রেশ ফাইল, এটাকে প্রথম থেকে আমি আবার দেখাচ্ছি। এটাকে আমার সেভ করবো, ফাইল, সেভ, অপশনে যাব। এটা তিনটা ফাইল দেখানো আছে, একটা ফাইল দেখাবো, নতুবা দেখাবো তিনটা ফাইল তৈরি হয়ে গেছে। একটা ফাইল দেখালাম, যেখানে আমি সেভটা করতে চাই সেখানে যাই। তো রেভিট আর্কিটেকচার, এখানে এটাকে আমরা স্যাম্পল প্রজেক্ট, 20-12-26 সেভ দিলাম। তাহলে প্রথমে কি দাঁড়ালো, একটা ফাইল ওপেন হলো। এখন থেকে একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ খুব কনসেন্ট্রেশন দিতে হবে। একটা প্রজেক্ট আমরা দেখতেছি, প্রথম টাস্ক একটা ফাইল আমরা ওপেন করলাম। ফাইলটাকে আগে সেট আপ করে আসলাম, যে একসাথে তিনটা করে ফাইল তৈরি হয়, সেটাকে আমি একটা দেখে আসলাম। প্রথমে স্পেসের ভিতরে তিনটা করে ফাইল তৈরি হবে ব্যাকআপে। আর মিটারে গেলে এটা 20 মানে 20টা করে ফাইল তৈরি হয়। সো মিটার প্রজেক্টে যখন যাবো, ওই ওয়ান না করে দেখা যাবে ফাইল 1 ঘন্টা কাজ করবো, সেভ করবো, 20টা ফাইল তৈরি হয়ে গেছে। ও 20টা ব্যাকআপ তৈরি করে, তো দরকার নেই, আমরা একটা থাকলে আমাদের জন্য মোর দেন এনাফ। এই ফাইল সহজে কলাপস করে না, আর সার্টেন টাইম পর পর যদি আমরা নতুন করে সেভলেস করি, তাহলে তো ব্যাকআপ আমার থাকতেছেই। তো ফার্স্ট টাস্ক হচ্ছে এটা। এবার সেকেন্ড টাস্ক, আমরা এখানে একটা ক্যাডের ফাইল লিঙ্ক করব। আমি আশা করব আপনারা আস্তে আস্তে ক্যাড থেকে সরে গিয়ে একটা সময় আপনারা ক্যাড জিনিসটাকে আর ইউজই করবেন না। কিন্তু আমি হঠাৎ করে বললে তো আপনারা ক্যাড থেকে সরতে পারবেন না। এখন দেখা যাবে অনেকের ক্যাডের ফাইল আছে, বারবার আমরা ক্যাডে ব্যাক করতে হবে আপনাদেরকে। যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 1 বছর কোনো প্ল্যানই আমি ইসে করি না, 1 বছর বেশি না, 1 বছর আমি কোনো প্ল্যানই ইসে করি না, মানে অটোক্যাডে করি না, সরাসরি রেভিটে করি। ফলে লিঙ্ক করার আমার প্রয়োজন নাই। কেন? কারণ আমার সে অভ্যস্ততা তৈরি হয়েছে। হ্যাঁ স্ক্র্যাচ লেভেল থেকেই আমি এটা করতে পারি। তো যেটা হয়, আমি এটাকে একটা পর্যায়ে ডেভেলপ করার পরে এক্সপোর্ট করে ক্যাডে বানাই, ক্লায়েন্টের জন্য আমরা এটা দিই। যেসব ক্লায়েন্ট পিডিএফ চায় বা অটোক্যাড চায়, তাদেরকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিই। এটা নাম্বার 1। কিন্তু প্রথমে আপনাদেরকে একটা নিজের হাতে টপ টু বটম প্রজেক্ট করতে হবে, এই জন্য আমি ক্যাডের রেফারেন্সটা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে এটাকে লিঙ্ক করা, রাইট? আমরা আগে শিখছিলাম লিঙ্ক করা। আমি কি করবো তাহলে, ইনসার্টে যাব, তারপর কি করব, ইম্পোর্ট ক্যাড। যেহেতু ছোট একটা প্ল্যান এটা, আমি ইম্পোর্ট ক্যাডে গেলাম, আমি লিঙ্ক ক্যাডে গেলাম না। লিঙ্ক ক্যাডে গেলে মনে আছে তো, লিঙ্ক ক্যাড আর ইম্পোর্ট ক্যাডের মধ্যে ডিফারেন্সটা কি খেয়াল আছে? লিঙ্ক ক্যাডে ক্যাডটা লিঙ্ক অবস্থায় থাকে, ক্যাডের ফাইলটা মুছে গেলে ওটা খুঁজে পাবে না। আর ইম্পোর্ট ক্যাডে হলে ক্যাডের লাইনগুলোকে প্রত্যেকটাই ফাইলের ভিতরে সে ভিতরে এমবেড করে ফেলে, ফলে ওই ক্যাডের ফাইলটা না থাকলেও কোনো সমস্যা নাই, এমবেডেড অবস্থায় ওই লাইনগুলোকে সে সবসময় পায়। তো স্যাম্পল প্রজেক্ট আমি ক্লিক করলাম,
ক্লিক করার পরে যে ফাইলটা আমি শেয়ার করছি সেটা ক্লিক করার পরে এটাকে আমি বলতেছি অটো ডিটেক্টের জায়গায় অটো ডিটেক্ট আপাতত থাকুক যে ফিটের ফাইল, আর অরিজিন টু এটাকে ম্যানুয়াল দিলাম। ম্যানুয়াল সেন্টার এটা ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পরে এই ফাইলটা আমার কার্সারের সাথেই আছে। এটাকে আমি গ্রাউন্ড ফ্লোরটাকে এই 4 লাইনের সিক্সটিক সেন্টার করে বসাচ্ছি। জাস্ট ইমাজিন করে সেন্টার করে বসালাম। কাকে? একে, এই প্ল্যানটা। এটা তো ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোর পাশাপাশি না, আমি চিন্তা করছি ওর সেন্টারে বসবে, এরপরে ফ্লোরটা ঠিক ওর মাথার উপরে ঠিক একই বরাবরই তো হবে। এই জন্য যেটাকে আমি মানে বিল্ডিংটা ঠিক যার সেন্টারে চাই, এই 4টা পয়েন্টের সেন্টারে আমি ঠিক ওকে বসাইছি গ্রাউন্ড ফ্লোরকে, কারণ আমি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করবো, রাইট? এবার এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যেহেতু এটার উপর আমি স্কেচ করে ড্র করব, তাহলে আমার জন্য খুব সুবিধাজনক হয় যদি এইটাকে যদি হালকা ভাবে রাখতে পারি। সিলেক্ট করার পর এইচ ওয়াই দিলে একটা হাফ টোন হয়ে যাবে, এইচ ওয়াই, তাই না? আমরা হাফ টোন সেটিং শিখছিলাম একদম শুরুতে, মনে আছে? হাফ টোন সেটিং, এইচ ওয়াই দিলে এটা হাফ টোন হয়ে যাবে। সো এটা ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল, এটা হাফ টোন হয়ে গেল, হালকা একটা কালার হয়ে গেল। তাহলে এরপর আমি যাই ড্র করি না কেন, এটা আমার ওটা খুব ব্রাইট হয়ে থাকবে, তাহলে আমি বুঝতে পারবো কোনটাকে আমি ড্র করলাম আর কোনটা ক্যাডের ফাইল, কোনটা রেভিট ফাইল, কোনটা ক্যাডের ফাইল। তো এটা তৈরি হলো। হওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে পিন দিয়ে এটাকে লক করে ফেললাম, পিন করে ফেললাম, ও যেন এখান থেকে মুভ না হয়। ঠিক আছে? অবশ্য মুভ করার প্রয়োজন একটু পরেই হবে। তো আপাতত আমি এভাবে রাখলাম। কেন রাখলাম? ওই প্রথম প্রশ্নটা, লেভেলের লাইন কত দূর যাবে, এই প্রশ্নের উত্তরটা এখন এখানে আছে। এবার আমি এই বিল্ডিংটা যেহেতু আমার আগে থেকেই প্ল্যানটা করা আছে, সুতরাং আমি জানতেই পারতেছি বিল্ডিংটা কতটুকু জায়গা নিয়ে আছে। তো এই জায়গায় আমরা কি করব, আমি একটা ওয়াল ড্র করতেছি, একটা ওয়াল রেক্টেঙ্গেল দিয়ে বিল্ডিংটা মোটামুটি কতটুকু একটা ধারণা তৈরি করার জন্য এখানে তৈরি করলাম, যে এখানে একটা বিল্ডিংটা একটা জাস্ট একটা আউটলাইন ক্রিয়েট করলাম। কেন? আমাকে তো লেভেল সেট করতে হবে বিল্ডিংটার জন্য, রাইট? এবার আমি লেভেলে যাই, ওই ওয়ালটা থাকার পরে আমি বুঝতে পারবো এবার যে আসলে কতটুকু আমার লেভেলের লাইনটা দরকার। ক্লিয়ার? হ্যাঁ, এবার বুঝে গেলাম। যদি কোনো কারণে এটা যদি অনেক বড় হতো, কথা প্ল্যানটা যদি এত বড় হতো, তাহলে আমি এখানে গেলে বুঝতে পারতাম যে লেভেলের লাইনটা ইস্ট নর্থ, তার মানে এই জায়গাটাতে চলে আসতো। আমাকে তখন লেভেলের লাইনটা অ্যাডজাস্ট করার প্রয়োজন হতো, তাই না? এই জন্য শুরুতে আমি এভাবে করলাম, দেখে নিলাম যে আমার আমি ইস্টে আমি দেখতে পাচ্ছি যে এটা লেভেল লাইনটা ইস্টের জন্য এনাফ, কিন্তু ওয়েস্ট ইস্ট ওয়েস্ট তো একই রকম উইড দেখাবে। নর্থ সাউথের জন্য কি এনাফ? একটু চেক করে আসি। নর্থে ক্লিক করে দেখলাম যে হ্যাঁ, এটা নর্থের জন্য এনাফ, বর্তমানে নর্থের জন্য এটা একটু বেশি হয়ে গেছে, একটু ছোট করে আসলেই ভালো হয়। তো আমি এটাকে ক্লিক করে এটাকে একটু ছোট করে টেনে নিয়ে আসি, যেখানে এটা হচ্ছে লেভেল এতটুকু, এই পাশটা একটু এতটুকু, এই হ্যাঁ। তো নর্থে ছোট করে, এটা সাউথেও আমার ছোট করা দরকার আছে না? তো নর্থে করলে সাউথে অটোমেটিক সে অ্যাডজাস্ট করে ছোট করে নিচ্ছে সে, হ্যাঁ। আর ইস্টে তো আমার ঠিক আছেই, এটাকে হয়তো একটু ছোট করলে ভালো হয়। এদিকে আমি কি করতে পারি, একটু ছোট করে আরেকটু ছোট করে অ্যাডজাস্ট করে নিয়ে আসলাম, আর এইকেও একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিয়ে আসলাম, কেমন? তাহলে লেভেল কি হলো। এবার একটু প্ল্যানটাতে এবার যাই, আবার লেভেল 1, হ্যাঁ, গেলাম। যাওয়ার পর এই ওয়ালগুলো আমার আর প্রয়োজন নাই, আমার লেভেলটা বোঝার জন্য দরকার ছিল, আমার আপাতত এটা কাজটা শেষ। এবার আমি আবার কি করবো, এলিভেশনে যাব। এলিভেশনে গিয়ে আবার দেখলাম যে এইভাবে লেভেলটা আছে, আর এখানে সাদা কন্টিনিউয়াস লাইন কেন দেখতে পাচ্ছি? কারণ ওই লেভেলে আমার অটোকেটের প্ল্যানটা আছে, যে কারণে কন্টিনিউয়াস এই ডটেড লাইন হিসেবে এটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ। এটার ভিতরে এটা আছে, ওটা লক করে রাখাতে, পিন করে রাখাতে ও সিলেক্ট হচ্ছে না। এবার লেভেলের প্রসঙ্গে আসি। লেভেল 1, লেভেল 2, কিন্তু আমার তো আরো কিছু লেভেল দরকার। আমার বিল্ডিং তো দোতলা একটা বিল্ডিং, তো দোতলা বিল্ডিং এর ফার্স্ট একটা লেভেল লাগবে আমার রোড লেভেল 0, তাই না? এরপর লাগবে পিএল, তাই না? গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরটা কোথায়? পিএল। এরপর লাগবে কি? ফার্স্ট ফ্লোর, তাই না? ফার্স্ট ফ্লোরটা কোথায়? এরপর লাগবে রুফ, ফার্স্ট ফ্লোরের রুফ, তাই না? এরপর যদি লিফট থাকে, লিফটের মেশিন রুমের স্ল্যাব আসতে পারে, বটম স্ল্যাব। ওয়াটার রিজার্ভারের জন্য আন্ডারগ্রাউন্ড ওভারহেড ওয়াটার রিজার্ভার, বটম স্ল্যাব। এরপর ফাইনালে গিয়ে আন্ডারগ্রাউন্ড ওভারহেড ট্যাঙ্কের টপ স্ল্যাব, সেটা আসতে পারে। মানে আমরা কমপ্লিকেটেড ওয়েতে এখন শিখবো না, এখন সিম্পল ওয়েতে শিখবো। এই প্ল্যানটাতে আমার খেয়াল নাই এটাতে লিফট ছিল কিনা, লিফট নাই,
তো আমরা এটাতে আর যাবো না, আমরা যতটুকু আছে অতটুকু শিখলে বাকিগুলো আমরা নিজেও লেভেল ক্রিয়েট করে শিখতে পারবো। যেমন এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থাকলে সেটার বটম স্ল্যাব আরেকটা লেভেল আসতে পারে, তো ওই পর্যন্ত আমি আপাতত যাচ্ছি না। ফাউন্ডেশনের ক্ষেত্রে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা আছেন তার ফাউন্ডেশন বটম লেভেলটা কোথায়, সেই লেভেলে একটা লেভেল আসতে পারে, ঠিক আছে। কিন্তু যেটা দরকার নাই লেভেল দেওয়া সেটা ফলস স্ল্যাব লিন্টেল, কারণ এটা যদি আলাদা প্ল্যান এখানে বলা আছে সিলিং প্ল্যান, রাইট। তো সিলিং প্ল্যান এখানে দেওয়া আছে, এই অংশগুলোতে আমাদের প্রাথমিক পর্যায়ে সিলিং প্ল্যানটা আমার দরকার নাই, এই জন্য আমি এটাকে ডিলিট দিয়ে মুছে দিচ্ছি। সিলিং প্ল্যান শব্দটাই চলে গেছে, হ্যাঁ। আমরা এটা ওয়ার্কিং ড্রয়িং স্টেজে গিয়ে বা আরো পরে স্টেজে গিয়ে আমার লাগবে, তখন আমরা আবার এটাকে আনবো। তো প্রথমে আমার লেভেল যেটা আছে 1, এটা 0 আছে, এটাকে নাম চেঞ্জ করে আমি এটা নাম দেবো RL, মানে রোড লেভেল, হ্যাঁ, ঠিক আছে। এটার নামও চেঞ্জ হয়ে গেছে RL। এরপরে একটা ডাবল এল ক্লিক করে আমি একটা নতুন লেভেল ক্রিয়েট করতেছি এখানে, শর্টকাট কমান্ড ডাবল এল, হ্যাঁ, নতুন লেভেল ক্রিয়েট করলাম। এই লেভেলটা কানেক্ট করে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এই লেভেলটার নাম দিব আমি PL, প্রিন্ট লেভেল, ঠিক আছে। এটা 4.5 ফিট লেভেল দেখাচ্ছে, এটাকে আমি এটা দিলাম 2 ফিট। আমার প্ল্যান কত ফিট, আমার প্ল্যানের কোন লেভেল বলা আছে, 1.5 ফিট বলা আছে, রাইট। তাহলে আমি 1.5 ফিট দিচ্ছি, 1.5, যেহেতু বাই ডিফল্ট সে ফিটে নেয়, তো 1.5 মানে 1.5 ফিট, কেমন। এখন এইটার সাথে এটা ওভারল্যাপ করে যাচ্ছে, যে কারণে আমি এটার ওই যে একটুখানি চিহ্ন ছিল মনে আছে, ঠিক এখানে ব্রেক চিহ্ন দিলাম, ক্লিক করলাম, অটোমেটিক সে অ্যাডজাস্ট করে সেট করে নিল, ওকে, হ্যাঁ। PL ক্রিয়েট করলাম, আর এটা হচ্ছে লেভেল 1। লেভেল 1 কে আমার নাম দেবো কি, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, হ্যাঁ। আর PL থেকে বরং আমরা গ্রাউন্ড ফ্লোর দিই, যেভাবে দেখতে পাবো অভ্যস্ত, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এরপরে লেভেলটা আমি ক্রিয়েট করবো না। টাস্ক নাম্বার 1, হোমওয়ার্ক, একজন কাইন্ডলি একটু নোট করেন যে গ্রুপে একটু পোস্টিং দিয়ে দিবেন, যেন বাকিরাও একই সাথে দেখতে পায়। একজন একটু দায়িত্ব দেন, কে দায়িত্ব দিচ্ছেন, একজন দায়িত্ব দেন আপনাদের মধ্য থেকে, কে, আপনি, ঠিক আছে। আপনি গ্রুপে তাহলে পোস্টিং দিয়ে দিবেন। টাস্ক নাম্বার 1, লেভেল ক্রিয়েশন রুফের জন্য। ফার্স্ট ফ্লোর তো, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর রুফ বানাতে হবে না, এটা আপনারা রেক্সিন করবেন, এটা আমি করে দিব না, হ্যাঁ। এবং করার পরে এটাকে অ্যাক্টিভও করতে হবে। এখন এটা ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, গ্রে কালার, এটা কি করতে হবে আমাকে, হ্যাঁ, আর এটা দিয়ে বুঝাই। এই ক্লিক করলে, যে কোনো লাইন ক্লিক করে একটা ছোট্ট ব্রেক লাইন দেখায়, খেয়াল করছেন, এই যে ছোট্ট একটা ব্রেক লাইন, জাস্ট সিঙ্গেল ক্লিক করলে হবে। সিঙ্গেল ক্লিক করলে জাস্ট সিলেক্ট করা আর কি, সিলেক্ট করলে এবং ছোট্ট একটা ব্রেকের মতো একটা চিহ্ন দেখায়, ওখানে ক্লিক করলেই সে অটোমেটিক সেটা নেমে যাবে, ওকে। এবার এটা ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, ওকে। যদি মনে হয় এটাই সুবিধাজনক সেটাও করতে পারেন, তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা তাহলে যেটা করেন যে আমি যতটুকু করতেছি, তাহলে এই ফাইলটা আমি দিয়ে দেওয়ার চিন্তা ছিল যে আপনারা বাকিটা করবেন বলে, তাহলে আমি ফাইলটা দিচ্ছি না, আপনারা তো হোমওয়ার্ক করে নিয়ে আসবেন যতটুকু দিচ্ছি, ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ভিউতে গেলে কি হবে, আমাদের ফ্লোর প্ল্যানে যাই, যাওয়ার পরে এই ফ্লোর প্ল্যানে আমি ক্লিক করার সাথে সাথে ওকে এটা দেখাবে যে এটা এখানে নাই, ওকে করার সাথে সাথে এটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে ভিউ তো এটা অ্যাক্টিভ হয়ে যায়। এই ভিউটা আমি ক্লোজ করে দিই, ব্লু কালার হয়ে গেল, কেমন। এটা হলো ফার্স্ট ফ্লোর। আমার লাগবে কি এবার সেকেন্ড ফ্লোর, অথবা এটার নাম রুফ দিতে পারি, কারণ সেকেন্ড কারণ আমাদের 2টা ফ্লোর, তাই না। তো এটা আমি কপি নিলাম, একটা কপি নেওয়ার পর ক্লিক করলে ও দেখাচ্ছে লেভেলটা কত। তার আগে আমি এই লেভেলটা সেট করে নিই। এই ফ্লোরটার হাইট আমি 10 ফিট রাখলাম, ঠিক একইভাবে এটা হাইট 10 ফিট রাখি। 10 ফিট রাখার পরে এটার নামটা দিয়ে দেবো আমি রুফ, ঠিক আছে। রুফ ক্রিয়েট হয়ে গেল। রুফ ক্রিয়েট করার পর এখানে যেটা এটা ছাদে উঠবে মানুষ, তারপর সিঁড়ির একটা ছাদ লাগবে আমার, স্টেয়ার রুফ ফাইনালি। তাহলে আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে আবার কপি নিচ্ছি,
শিফট কন্ট্রোল চেপে যদি আমরা ড্রাগ করি তাহলে কি হয়, অর্থোগোনালি কপি হয়ে একটা যে কোনো অবজেক্ট নেওয়া যায়। শিফট এবং কন্ট্রোলকে চেপে যদি একসাথে আমরা নিই, আমি সেটাই করছি। তো এটা হলো আমাদের ওভারহেড ওয়াটার রিজার্ভার, বিটিএম মানে বটম, ঠিক আছে, সংক্ষিপ্ত ভাবে এটা আমি করলাম। আর এটার হাইট আমি দিই সে ফর এক্সাম্পল 9 ফিট ছাদে গিয়ে, মানে সিঁড়িটা এখানে থামবে, সিঁড়ির উপরে যেহেতু ওয়াটার ট্যাঙ্ক হবে, ওয়াটার ট্যাঙ্কের বটম স্ল্যাবটা আমরা এভাবে দিলাম। এটা সিলেক্ট করার পরে আমি আবার আরেকটা কপি নিচ্ছি, নেওয়ার পরে এটা হাইট ওয়াটার ট্যাঙ্কের হাইট সে ফর এক্সাম্পল আবার 6 ফিট দিলাম। তারপর এটার নাম দিব হলো ওভারহেড ওয়াটার রিজার্ভার টপ, ঠিক আছে। তাহলে লেভেল ক্রিয়েট হয়ে গেল। আমি এবার প্ল্যানে ভিউতে যাব, প্ল্যানে যাব, যে কটা তৈরি হয়েছে সেগুলো আমি সবগুলো অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করলে আমার সবগুলো পাশে চলে আসলো। এখন সেভ দিলাম এই অবস্থায়। এখন একটা জিনিস, যেহেতু আমরা দেখছি ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজ করতে গেলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো মানে হোয়াইট কালারের অনেক কিছু আসে, ওয়াল গুলো হোয়াইট আসে, তাই না? তারপরে আরো অনেক আইটেম আসবে যেগুলো হোয়াইট কালারে দেখবো। এই লেভেলটা যদি হোয়াইট না হয়ে ডিফারেন্ট কালার হয় তাহলে পরবর্তীকালে আমাদের এলিভেশন বা প্ল্যান এগুলো হ্যান্ডেল করতে সুবিধা হবে। ওয়াল এগুলো তো সবই হোয়াইট হবে। এই জন্য আমি যদি এটাকে সিলেক্ট করার পরে এই যে এডিট টাইপ এখানে ক্লিক করে এই কালারটাকে ব্ল্যাক না রেখে যদি আমি এরকম ব্লু বা কিছু একটা দিয়ে দিই, তো সবগুলো ব্লু হয়ে গেল। তো পরবর্তীকালে এটার এগেইনস্টে যখন আমি হোয়াইট ওয়াল নিয়ে কাজ করবো তখন এটা লেভেলগুলো আইডেন্টিফাই করাটা খুব সহজ হয়ে যাবে, ঠিক না? তো এটা আমরা করলাম। যেহেতু লেভেলটা ফিক্স হয়ে গেল, আমি চাই না এই লেভেলটা নাড়াচাড়া করুক। সিলেক্ট করি এসে, এসে দিলে সব সিলেক্ট অল, পিন হয়ে গেল, কেমন? আর পিন অবজেক্ট যেহেতু এখানে লক করা আছে, যেখানে এগুলো সবগুলো আমরা লক অবস্থা রাখবো, কেবলমাত্র যেটা নিয়ে কাজ করছি সেটা আনপিন থাকবে এবং সেটা আনলক থাকবে, তাহলে সেটা ওয়ার্ক করবে, বাকিগুলো আর কেউ সিলেক্ট হবে না। খেয়াল থাকবে। পিনড অবজেক্ট যদি এটা সিলেকশন অফ থাকে সেটা সিলেক্ট হবে না। তো এটা বাই মিস্টেক আর সিলেক্ট হবে না, বা বাই মিস্টেক এটা নাড়াচাড়া হওয়ার চান্স নাই। এই অবস্থা আমি একবার সেভ করি, তাহলে আমার লেভেলটা সেট, লেভেল ওয়াইজ আমার ফ্লোর প্ল্যানও সেট। এখন এই ফ্লোর প্ল্যানের লাইনগুলো খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু ফ্লোর ওয়াইজ সিরিয়াল করা না, ও অ্যালফাবেট ওয়াইজ সিরিয়াল করা। তো এই জাতীয় না অনেক সেটিংস আছে যেগুলো পাশাপাশি কাস্টমাইজ করে ঠিক করা যায়। এই জিনিসগুলো যেটা এই জিনিসগুলো আমি আসলে এখন ডিসকাস করতে চাচ্ছি না, মানে ইন ডেপথ ডিসকাস করতে চাচ্ছি না। আমি চাচ্ছি মডেল বা ডিজাইন বা কাজের দিকে মনোযোগ থাকতে। কিন্তু আমি একবার বলে যাবো, এখন একবার বলে যাবো। আমি জানি মাথার উপর অনেক বুদ্ধি চলে যাবে, অনেকে বুঝবেন না, বোঝার দরকারও নাই। ভিডিওটা আছে, এটা মানে ওয়ান্স ইন ব্লু মুন এটা দরকার হবে। এটা আসলে সবসময় দরকার হবে না। একবার সেট আপ করা থাকলে এই সেট আপটা প্রতিদিন করার ব্যাপার না। একবার দেখলে আবার যখন নতুন প্রজেক্ট করবেন তখন একবারে সেট আপ করবেন, দুইবার করলে তো নিজের হাতে চলে আসবে। তো আমি এই জন্য একবার বলে যাবো, জাস্ট দেখে যান, ভিডিওটা থাকবে, পরে নিজেরা করে নেবেন। কি করা যায়, এই ভিউটাকে অর্গানাইজ করা যায়। রাইট বাটন ক্লিক করে আমি ভিউ, এই ভিউ অল যেখানে আছে, এখানে ব্রাউজার অর্গানাইজার, এখানে আমি আমি নতুন তৈরি করবো। হ্যাঁ, এখানে আমি ওয়েল আপের নামে একটাই করলাম, একটা পোর্টফোলিও বানাচ্ছে, প্রোফাইল বানাচ্ছে। ওকে, ওকে করার পর গ্রুপ এন্ড সর্টিং, এখানে গিয়ে ফ্যামিলি এন্ড টাইপ, এখানে গিয়ে ডিসেন্ডিং অ্যাসোসিয়েট লেভেল, আমি ডিসেন্ডিং করলাম, ওকে করলাম। অ্যাপ্লাই, ওয়েল অ্যাপটাকে আমি অ্যাক্টিভ করবো, অ্যাপ্লাই আমি ওকে করবো। খেয়াল করে দেখেন আরএল থেকে শুরু করে তারপর সাইট হচ্ছে বাই ডিফল্ট থাকবেই, এটা রেভিটের নিয়ে এসে সাইট, এটা থাকবেই। আরএল থেকে দেখেন ফ্লোর ওয়াইজ আবার দেখছেন অ্যালফাবেট ওয়াইজ নেই, তাহলে এটা অলরেডি কি হলো, এটা তৈরি হয়ে গেল যে এটা ফ্লোর ওয়াইজ এটা তৈরি হয়ে গেল। তো তাহলে আমি নিচ থেকে, অর্থাৎ টপটা টপ একদম উপরের লেভেলটা উপরে আছে, একদম বটম লেভেলটা আরএল নিচে আছে, এই সেই সিরিয়ালে আছে। তো পেতে এটা আমাদের জন্য খুব সুবিধাজনক হবে। ওকে, তাহলে এটা একটা বিষয়। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেখলাম যে প্রথমে ধাক্কা খেলাম ফাঁকা, অথচ আমরা তো একটা কি আনছিলাম, একটা প্ল্যান আনছিল। প্ল্যানটা গেল কোথায়? তাহলে আমরা একদম বটম হচ্ছে আরএল এ চলে যাই। এটা কোথায় আছে? আরএল এ আছে। এখন
এটা তো আমরা লিঙ্ক করে আসছিলাম, মানে পিন করে আসছিলাম, যে কারণে ও সিলেক্ট হচ্ছে না। ওকে তো আমার গ্রাউন্ড ফ্লোরে দরকার। তারা ডাবল এক্স দিলে এটা পিন করা অবজেক্টটা সিলেকশন নিচ্ছে, এখানে আরএল আছে, সেখান থেকে চেঞ্জ করে আমি বললাম তুমি গ্রাউন্ড ফ্লোরে চলে যাও। ঠিক আছে, ওকে গ্রাউন্ড ফ্লোরে পাঠালাম। এবার আমি গ্রাউন্ড ফ্লোরে আসি, এবার ওকে আমি গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি দেখতে কেমন। সিলেক্ট করে আমি এবার এটাকে এইচ ওয়াই, এটা আমি হাফ টোন করে ফেলি ওকে। এর আগে হাফ টোনটা ছিল আরএল লেভেলের, যে কারণে ওইখানে হাফ টোন আছে, বাট এখানে হাফ টোন ছিল না। এখানে আমি হাফ টোন করলাম, ডাবল এক্স দিয়ে এটাকে আমি আবার পিন সিলেকশনটা আমি আবার অফ করে দিলাম, এই যে এটা অফ করে দিলাম, ফলে ওয়ার্ড সিলেক্ট হবে না। এটা একটা। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমার যে এই এলিভেশন মোডে যে ভিউ গুলো আছে, এলিভেশন ভিউ গুলো 4 থেকে 4টা পয়েন্ট, একটা সিলেক্ট করে এসে দিই, সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন পিএন সবগুলো পিন হয়ে যাক, যেন ওগুলো আর সিলেক্ট না হয়, এগুলো যেন নাড়াচাড়া না হয়। তাহলে আমাদের এই পাশের এলিভেশন মার্কার গুলা আমি লক করে দিলাম, এটাও লক করে দিলাম, এরা কেউ আর সিলেক্ট হবে না। সেভ দিই একবার। এইবার হচ্ছে আমাদের কাজটা হচ্ছে স্কেচ করা, এটাকে ফলো করে WA ওয়াল কমান্ড। আমার এখানে কিছু ওয়াল দেখতে 10 ইঞ্চি, কিছু 5 ইঞ্চি। এখানে ক্লিক করে আমি এটাকে 10 ইঞ্চিতে যাই। ডিফল্ট 10 ইঞ্চি থাকে না, ইউজুয়ালি 12 ইঞ্চি আর 5 ইঞ্চি থাকে। আমি আগে 12 ইঞ্চিতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে 10 ইঞ্চি দেখালাম। ওকে, যেহেতু হ্যাচটা দেখাবে না ম্যাটেরিয়াল না শো করলে, আমি এডিটে গিয়ে একই সাথে বাই ক্যাটাগরি যেখানে আছে ক্লিক করে আমি এখানে কি করব, ব্রিক কমন যেটা আছে, ইউজুয়ালি এটা কমনটাই আমরা শো করি, এটা দেখাবো। কার্ড প্যাটার্নে দেখানো আছে এটা, ঠিক আছে। আর এখানে এই কালারটা আছে, ইটস ওকে, সমস্যা নাই। এটাকে আমরা ওকে করি, ওকে করে ওকে করলাম। করার পরে ওই ব্রিকটা তৈরি হয়েছে এখানে, তাই না? এবার পিক লাইন নিব আমি, পিক লাইন নেওয়ার পরে এবার আমি এই পিক লাইনটা আমি দেখাই দিচ্ছি যে আমি কাকে নিব। এখন এটা ওয়াল সেন্টার দেখানো আছে, আমি সেন্টার না দিয়ে আমি বলবো এটা আমি ফিনিশ ইন্টেরিয়র নিতে চাই, ঠিক আছে। 10 ইঞ্চির জন্য এটা আমরা নিব। এখানে ক্লিক করার সাথে সাথে এটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে 12 ইঞ্চি তৈরি হয়েছে কারণ আমি সবকিছু করলো এই জায়গায় তো 10 ইঞ্চিটা চেঞ্জ করি নাই। ম্যাটেরিয়াল চেঞ্জ করছি, সাইজটাও পরিবর্তন করে আসছে, নাম রিনেম করছি, কিন্তু কি করি নাই, সাইজটাতে পরিবর্তন করছিলাম না, সাইজটা পরিবর্তন করে নিলাম। কিন্তু এটা যে ড্র করলাম তলায় জিনিসটা হারাই গেছে, এই জন্য কি করবো, এটাকে ওয়ার ফ্রেম করে দেখে নিব, আর টিএল দিয়ে লাইন থিকনেসটা বাড়ায় দেখে নিব যে আমি কোনটাকে ড্র করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যেটা হাফ টোন করা, সেটা খেয়াল করে দেখেন, যেটা হাফ টোন করা সেটা একটু গ্রে, আর আমার আমার রেভিডে যেটা করা সেটা খুব ব্রাইট। এরপরেও যদি মনে করি না আমি আসলে ভালো লাগতেছে না, এটাকে আমি আরেকটু কালারটা চেঞ্জ করতে চাই, তখন এই কাট কালার যেটা এডিটে গিয়ে এই যে কাট যে কালার, যদি মনে করি আমি এই কালারটাকে চেঞ্জ করবো, না এটা এখান থেকে না, সরি, ওটা 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 আরেকটা জায়গা থেকে। আচ্ছা আমি ওকে, তো আমি যদি মনে করি চেঞ্জ করবো, এটা ম্যানেজে গিয়ে এটা অবজেক্ট স্টাইল থেকে চেঞ্জ করতে হয়। আচ্ছা এটাতে আমি ডেপথে না ঢুকি, এটা আমার হোয়াইট আছে আপাতত, এটা হোয়াইটই থাক। এরপরে আমাদের এইভাবে করে পিক লাইন নিয়ে সবগুলো ওয়াল আমরা ড্র করে ফেলবো। কিভাবে, আমি আবার ওয়াল কমান্ড নিলাম, এই পিক লাইনটা নিলাম, নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এটা ড্র করে ফেললাম, তাই না? 10 ইঞ্চি, এখানে আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে আমার 10 ইঞ্চি ওয়ালার কোথায় আছে, 10 ইঞ্চি ওয়াল আছে আমাদের এখানে, এটা ড্র করলাম। আমি একটা একটা করে আঁকতেছি, একটা ডিরেকশনে একটাই আঁকতেছি, এটা কারণ এরপর আমি ট্রিম দিয়ে জাস্ট কানেক্ট করবো। এই পয়েন্টে এটাকে কানেক্ট করলাম, এই পয়েন্টে এটা যেহেতু মাঝখানে ব্রেক আছে, তার মানে এটাকে আমি আবার ড্র করবো। এটা যদি ব্রেক না থাকতো তাহলে এটাকে আমি আর ড্র করতাম না, এখানে ব্রেক আছে কারণ এটা 5 ইঞ্চি। 10 ইঞ্চি আছে আর কোথায়, এটা আছে, আর আছে কোথায়, এখানে, এখানে আছে, এরপর আছে এখানে, তাই তো? এরপর এখানে খেয়াল করছে প্রিভিউ দেখে আমি কিন্তু তারপর ক্লিকটা করতেছি, অর্থাৎ প্রিভিউ দেখাচ্ছে যে কোন পাশে তৈরি হবে। খেয়াল করছেন ডটেড লাইনটা, এটা ভুল দিকে তৈরি হয়েছে। আমি এবার একটু এদিকে সরে আসি, এই যে এবার সঠিক দিকে তৈরি হয়েছে, সেখানে ক্লিক করলাম। তাহলে 10 ইঞ্চি কি আমার আর কোনো ওয়াল আছে, যেখানে আছে এখানে ক্লিক করলাম, আর কোথাও আছে, আর আছে এখানে,
আর আছে এখানে, আর কোথাও আছে কি? এই যেখানে আছে, রাইট, এখানে ক্লিক করলাম। তো আর কোথাও আর নাই, তাই না? মাঝে কোথায়? টপ লেফট কর্নার, এই যেটা না, এই ওরিয়েন্টেশনে এই ওয়ালটা আছে, শুধু আমার প্রবলেম হবে না। এবার আমি ওয়াল কমান্ড নিব 5 ইঞ্চির জন্য, এতটুকু করে আমি থেমে গেলাম কিন্তু। হ্যাঁ, 5 ইঞ্চি, 5 ইঞ্চি তো আছে, 5 ইঞ্চি এটা নিলাম। ঠিক একইভাবে এখন আমি নতুন একটা নিলে আবার ম্যাটেরিয়াল দেখা দেওয়া, আবার হ্যাশ দেখা দেওয়া, এটা না করে আমার জন্য সহজ, আমি ওয়াল কমান্ড নেই, এই 10 ইঞ্চি এটা করাই আছে, ক্রিয়েট করে এটাকে আমি ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করে এটাকে 5 ইঞ্চি বানাই। ঠিক আছে, 5 ইঞ্চি, কিন্তু আমার তো 5 ইঞ্চি একটা জেনেরিক আছে, তো একই নাম তো সে নিবে না। এটা নাম দিয়ে আমি নাম দিই জাস্ট চেনার জন্য ইউপি, সরি ডাব্লিউপি, ডাব্লিউ সরি কি হলো, ডাব্লিউ ইউ, মানে ওয়েল আপের সংক্ষেপ দিলাম। ওয়েল আপের এই 5 ইঞ্চিটা ওয়েল আপের ব্যানারে রাখলাম, তো সহজে চিনতে পারা গেল। এটা যদি আমরা শুরুতে রাখি জেনেরিকের জায়গায়, তাহলে এই লেটার ওয়াইজ একসাথে আমি জিনিসগুলো পেয়ে যাবো, তাই না? বোঝা গেছে জিনিসটা? আমি ডাব্লিউ ইউ দিয়ে কথাটা লিখলাম, ওয়েল আপের সংক্ষিপ্ত দিয়ে এভাবে দিলাম, দেওয়ার পরে এবার এটাকে চেঞ্জ করে কি করবো, 5 ইঞ্চি করে দিব। তাহলে সুবিধাটা কি হলো, আমার ম্যাটেরিয়াল গুলো আর দেখানো লাগলো না, যেহেতু আগেটা দেখানো ছিল, ওটাকে ডুপ্লিকেট করে আমি শুধু কি করছি, জাস্ট ওটাকে 5 ইঞ্চি দেখাই দিচ্ছি। এবার পিক লাইন নিয়ে আমার কাজ হবে, এই একটা ক্লিক করলাম, এই একই ডিরেকশনে শুধু একটা করে নিলে হবে, এটা একটা নিলাম, তারপরে সরি এটা ভুল ডিরেকশন হয়েছে, ক্লিক করা এটা ক্লিক করে জাস্ট স্পেস বার দিলে হবে, ও এক্সিস শিফট করে নেবে। সে আমি এটা দিলাম, তাহলে আমি আসলে এগুলোকে কিভাবে কানেক্ট করবো, তার আগে একটা কথা, সিলেক্ট করার পর এসে দিয়ে যতগুলো 10 ইঞ্চি সব সিলেক্ট করার পরে আনকানেক্টেড আছে গ্রাউন্ড ফ্লোর থেকে, আমি ফার্স্ট ফ্লোর দেখাই দিব, টপ লেভেলটা দেখাই দিয়ে আমি বলবো যেটা -0.5 মানে -6 ইঞ্চি, সে স্ল্যাবের স্ল্যাব হবে, স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি, সেটাকে আমি মাইনাস করে রাখবো আগে থেকে। ঠিক একইভাবে এই ওয়ালটা সিলেক্ট করে 5 ইঞ্চি যে এসে সবগুলো ওয়াল সিলেক্ট হলো, এটা একইভাবে আনকানেক্টেড করে সরি ফার্স্ট ফ্লোর দেখায় -0.5, -0.5 কেমন? এবার আমার কাজটা হচ্ছে টিআর ট্রিম কমান্ড নিয়ে এটার সাথে একে দেখাই দিই, কেমন? এর সাথে একে দেখানো, তারপরে টিআর এর সাথে একে দেখাই, একে সিলেক্ট করি, সিএস ক্রিয়েট সিমিলার, পিক লাইন একে দেখালাম, একে দেখালাম এবং একে দেখালাম, টিআর ট্রিম একে কানেক্ট করি, ঠিক আছে, এক্সটেন্ড একে এবং একে দেখাই দিলাম, সিএস ক্রিয়েট সিমিলার একে দেখালাম, ওকে, টেক্স এই পর্যন্ত এটা ডিস্টেন্সটা এরকম যাবে, টিআর মাউস ছেড়ে দেয় মধ্যে মধ্যে কমান্ড, বুঝছেন? টিআর এখানে কিছু রিপিট করতে হচ্ছে, এফোর্ট এখানে সবচেয়ে ভালো আসলে। তখন তো আমার 5 টাকাটা জরুরি না, দরজা যেখানে বুঝবে সেখানে আমার দরজা বসাবো, অটোমেটিক স্পেস করে দেবে, গ্যাপ গুলো করে দেবে, তাই না? যে কারণে আমি এটা একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখন ট্রেস করে যখন ড্র করতেছি, আমি ক্লিক করে লাইন টেনে টেনে ড্র্যাগ করে করে ড্র করতেছি না, জাস্ট পিক করে দেখা দিচ্ছি, যেহেতু অটোকেট আমার স্ট্রেট লাইন আছে, এবার বাকি ট্রিম অটোমেটিক অ্যাডজাস্ট করতেছে বা এক্সটেন্ড অথবা, তাই না? এইভাবে করে অথবা স্প্লিট, অর্থাৎ আমি কখনোই কপি করে টেনে টেনে করবো না, তাতে করে ফ্র্যাকশন ঢুকে যাবে কিন্তু, কেমন? জিরো ফ্র্যাকশন প্রজেক্ট মানে যে ওই প্রজেক্টটা সবচেয়ে লিড
যেটা জিরো ফ্র্যাকশনে থাকে। যদি ফ্র্যাকশন একবার ঢুকে ফেলেন ড্রয়িং এ, রেভিটে ফ্র্যাকশন রিমুভ করে কাজ করা সবচাইতে সহজ। কিন্তু যদি একটা ঢুকায় ফেলেন এটা খুব ডিস্টার্বিং হয়ে যায়, খুবই ডিস্টার্বিং হয়ে যায়। তখন দেখা যায় এই ফ্র্যাকশনের ছোট্ট একটা ফ্র্যাকশন এমন ভাবে আছে যে একটা ওয়াল একসাথে একটা ওয়াল মনে হচ্ছে হালকা বাঁকা, ওই বাঁকাটা হঠাৎ করে চোখে বুঝতে পারবেন না। ইঞ্জিনিয়ারকে যখন দিই, তারা যখন আমাকে স্ট্রাকচার ড্রয়িং ফিডব্যাক দেয়, সেখানে দুনিয়ার ফ্র্যাকশন ভর্তি থাকে। এটা দোষ কোনো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার না। হ্যাঁ, ড্রাফটিং এ এরকম হয় না যে তারা হয়। হিট অ্যাপস বা স্টেট কোড থেকে যখন আউটপুটটা আসে, এটা 100% অ্যাকুরেট ফ্র্যাকশনলেস এটা আসে না। ওইটা ওই সফটওয়্যারের জন্য জিরো, কিন্তু অটোক্যাডের জন্য এটা আবার জিরো না। অটোক্যাডের ভিতরে দেখা যায় মেজারমেন্ট যদি আমরা প্রিসিশনটাকে যদি চেক করি, ম্যাক্সিমাম 256 পর্যন্ত নিয়ে যায়, তখন দেখা যায় কি এর ভিতরে ফ্র্যাকশন চলে আসছে। সে আমার একটা কলাম ছিল 1 ফিট বাই 2 ফিট, একটা এক্সাম্পল। স্ট্রাকচারিং অ্যানালাইসিস করে আমাকে দিল এটা 15 ইঞ্চি বাই 18 ইঞ্চি। কিন্তু আমরা যখন এটাকে চেক করে দেখি গ্রিড টু গ্রিড ডিস্টেন্স দেখি সেখানেও ফ্র্যাকশন থাকে, কলামের ইটসেলফ মেজারমেন্টের ভিতরে ফ্র্যাকশন থাকে। সো যে কারণে ওই প্রিসিশন জিরো করলে তো ওটা হঠাৎ করে চোখে পড়ে না। প্রিসিশন যদি হাইয়েস্ট করি 256 পর্যন্ত, তখন ওটা ধরা পড়ে। এই জন্য ওটা করার পরে আমরা যেটা করি সবসময় আমাদের অফিসে, আমরা যে প্র্যাকটিসটা করি, যেগুলো স্ট্রাকচার ড্রয়িং আসলে সাথে সাথে আমাদের আর্কিটেক্ট ড্রয়িং আমরা ইনপুটটা দিই না, ওখান থেকে হাইয়েস্ট প্রিসিশনটাকে চেক করে দেখি, ওইটা অনুযায়ী ড্র করে আমরা আবার প্ল্যানে ঢুকাই। এটা আমাদের যেটা কষ্টকর হয়ে যায়, বাট এটা কিছু করার নাই। এই ধরনের একটা প্রবলেম হয়। বাট সেম প্ল্যাটফর্ম যদি এটা হয়, সে রেভিট স্ট্রাকচার রেভিট আর্কিটেকচার, তাহলে কিন্তু এটা কোনো ঝামেলা নেই। ওটা একটা খেলা একটা। হ্যাঁ, সমাধান বলতে ওরকম না। সমাধান বলতে হচ্ছে আমাকে ক্লিক করলে তো আমাকে প্রিসিশন দেখাচ্ছে কতটুকু ডিস্টেন্স আছে, ওটাকে সলভ করতে হবে আর কি। ওটার মানে এই জাতীয় ভুলের আসলে কোনো ই নাই, কোনো সফটওয়্যার নাই। আচ্ছা, আমি এবার একটু দেখাই যে এবার আমি কি করলাম, যেখান থেকে এভাবে আমরা কি করে যাচ্ছি, জাস্ট কানেক্ট করে যাচ্ছি, তাই না? তারপরে আবার এই 5 ইঞ্চি সিলেক্ট করি, সিএস ক্রিয়েট সিমিলার পিক লাইন, এই পাশে একটা কানেক্ট করি, এই পাশে একটা কানেক্ট করি। দেখেন আমি কিন্তু কলামগুলোকে বদার করতেছি না, কলামের মধ্য দিয়ে ওয়াল চলে যাবে, কিন্তু সেটা চলে যাক, রিভিটের সিস্টেমটাই তাই। হ্যাঁ, এটার সাথে এটা কানেক্ট করে দিই, তারপরে এটার সাথে এটাকে কানেক্ট করে দিই, ঠিক আছে? খেয়াল করে দেখেন একদম বরাবর মিলতেছে না? এইখানে এক কর্নারটা মিলে যায়। আমি যদি এটাকে এক্সটেন্ড এখান থেকে দেখাই দিই যে তুমি এই লাইন এই পর্যন্ত তোমার অটোমেটিক ওই স্পেসটা করে নিছে, এবার কিন্তু এখানে বরাবর মিলে গেছে, তাই না? তারপরে এটা আবার এখান থেকে যদি আমি দেখাই দিই এই অংশটাকে এবং এই অংশটা এবং এই অংশটা, এটা লাগবে এই ডিরেকশনে, একটা লাগবে এরপরে লাগবে এই ডিরেকশনে। তাহলে আবার ট্রিম কমান্ড, এর সাথে একে দেখাই, এর সাথে একে দেখাই, আবার এর সাথে একে এক্সটেন্ড করে দিই, এর সাথে একে এক্সটেন্ড করে দিই, এর সাথে এই দুটোকে একসাথে এক্সটেন্ড করে দিলাম। তারপরে সিএস ক্রিয়েট সিমিলার পিক লাইন, একই, সরি ওই হ্যাশটা নিচে সে। তো একইভাবে আমি এখান থেকে এটা কানেক্ট করে দিব। আর এখানে ছোট্ট একটা টুকরো আছে, সিএস পিক লাইন ক্রিম, এর সাথে এর কানেকশন, লাইন পর্যন্ত এটা চলে আসবে, সিএস পিক লাইন
এটা চলে আসলো। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন এখানে একটা ওয়াল আছে, বাট এটা লো হাইট ওয়াল। এখানে এটাও লো হাইট ওয়াল, বাট একটা ফুল হাইট ওয়াল আছে এখানে, বাট এখানে কোনো কানেকশন নাই। তাহলে এটা আমি ইন্ডিভিজুয়ালি বানাবো, যেহেতু কানেকশন নাই। এটা একটা আছে, এটা একটা আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর এখানে এটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। আর এখানে এই ওয়ালটা আসবে, বাট লো হাইট ওয়াল। তো লো হাইট ওয়াল আমি যেমন বাংলা 3টে স্কার্টিং আছে লো হাইট, এটা স্কার্টিং টাইপ, এটা লো হাইট, এগুলো আমি ড্র করলাম না এখন। তো এই যে ওয়াল গুলো যে আঁকা হয়ে গেল, এই ওয়াল গুলো একটা পার্ট রয়ে গেছে এই জায়গায়। এটা একটা অংশ, এই জায়গাটা লিন্টেল আসবে, তার মানে বোঝা যাচ্ছে এখানে আমার একটা ওয়াল, মানে লিন্টেল দিয়ে একটা ড্রপ আছে, তারপরে ওয়ালের একটা ব্যাপার এখানে আছে, তাই তো। নিচে তো পাঁচ হাতে খোলা, ওপেন ওপেন ফোল্ডিং টাইপের ডোর। তো এই যে আমি কাজটাও করলাম, এটা যদি সত্যিকার অর্থে আমাদের জানা থাকে কাজটা, এটা কতক্ষণ লাগতে পারে এই কয়টা ওয়াল মাত্র পিক করে বসাতে? হার্ডলি 5 মিনিট। 5 মিনিট হয়তো লাগবে না, আরো কম লাগবে, যখন হাত স্মুথ থাকবে। কয়টাই বা ওয়াল আছে এখানে, তাই না? তো শুরুতে সেট আপটা করে নেওয়া যে হ্যাঁ 10 ইঞ্চি 5 ইঞ্চি 2 ধরনের ওয়াল আছে, লেভেলটা সেট করে নিলাম, ওয়ালগুলোকে জাস্ট পিক করলাম। কিউ সংক্ষিপ্ত ওয়ার্ড, 3D দেখার জন্য কিউ দিয়ে আমি একটু দেখি এটা কি হচ্ছে। তাহলে 3D তে আমার তো এটা দেখতে পাওয়াটা আমার ইম্পর্টেন্ট না, ডাবল এক্স দিয়ে পিনটাকে একটু করে নিই, খুলে নিই, এটাকে আমি হাইড করে ফেলি। এইচ স্পেস বার দিলে এটা হাইড হবে। ইভেন এটাও আমি হাইড করে ফেলি, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন আমি ওয়ালগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, যে এই কটা ওয়াল আমাদের তৈরি হয়ে গেছে, সবগুলো ওয়াল। আমি আমার প্ল্যান মোডে যাই। এই ওয়ালগুলো তৈরি হয়েছে, কিন্তু আমরা এখনো কলামগুলো বসে নাই কিন্তু। এবার আমার লাগবে কি কলাম বসানো, ডোর উইন্ডো গুলো বসানো। তাহলে এবার কলাম যখন বসাবো, সিএল কলাম, সংক্ষিপ্ত কমান্ড সিএল দেওয়ার সাথে সাথে কি কলাম আসলো? এটা স্টিল কলাম। তো আমাকে চেঞ্জ করবো কিভাবে? কি করব না, এই কমান্ডে আমি ক্লিক করি না এখনো, এই অবস্থায় আমি লোড ফ্যামিলিতে যাব, গিয়ে স্ট্রাকচারাল কলাম, কলাম 2 রকমের আছে, শুরুতে বলছিলাম আর্কিটেকচারাল কলাম আর স্ট্রাকচারাল কলাম। আমরা কাজ করব কি নিয়ে? স্ট্রাকচারাল কলাম নিয়ে। এখানে ঢুকবো, ঢুকার কংক্রিট কলাম, এবার আমি রেক্টেঙ্গুলার কলাম নিলাম, ঠিক আছে, ওপেন দিলাম। এটা ক্লিক করে, এখনো ক্লিক করি নাই কিন্তু, আমি ক্লিক করবো না, এটাকে আমি ক্লিক করে এটাকে আমি হাইটে নেব, ডিফল্ট হাইটে। হাইটে ক্লিক করলে এটা শো করবে ডিফল্ট। আমরা ডেপথে গিয়ে দিতাম তাহলে কলামটা ক্লিক করার পর খুঁজে পেতাম না, সব মাথা ব্যথা সব খারাপ হয়ে যেত। কি ব্যাপার, কলাম তো নিলাম, সব কিছু করলাম, ক্লিক করে আমি কলাম আর দেখায় না। ডেপথে দিলে কি করে, ওর ফ্লোরের নিচে কলামগুলো ক্রিয়েট করে, এবং যেহেতু স্ল্যাবের নিচে তৈরি হয়ে গেছে, সুতরাং এরপর এটা আর ভিজিবল হয় না। ক্লিয়ার? ওটার কোনো না কোনো ইউজ তো অবশ্যই আছে, এই জন্য এই অপশনটা এইভাবে দাও। বাট আমরা যখন হাইটে দেবো তখন যে ফ্লোর, সেই ফ্লোরে কলামটাকে শো করবে। তো এবার আসি, কলামটা তো এটাও তো সাদা রং, তাই না? ওয়ালও সাদা, কলামও সাদা, এটা একটা একটু বিট ডিফিকাল্ট হয়ে গেল না? তাহলে এটা তো আবার কলামটাকে সাইজও ঠিক করতে হবে আমাদেরকে। এখন একটা কমান্ড দেখাবো, এই কমান্ডটা বলছিলাম যে ম্যানেজে গিয়ে কলামটা, এই কমান্ডটা দেখাতে হয়। তো এখানে আসি, এই ম্যানেজে অবজেক্ট স্টাইল, এখানে ক্লিক করে আমি লিখবো স্ট্রাকচারাল কলাম, STRU দিলে স্ট্রাকচারাল কানেকশন, স্ট্রাকচারাল কলাম চলে আসবে। আচ্ছা, পুরোটা লিখি অর্থাৎ শুধু কলাম লিখি। কলাম লিখলে যে কলাম MN, হ্যাঁ, কলাম লিখলেই এই যে স্ট্রাকচারাল কলাম, আর এটা একটা আর্কিটেকচারাল কলাম, এটা আমার দরকার নেই, আমার স্ট্রাকচারাল কলাম। এখানে এসে খেয়াল করে দেখেন, এখানে এসে দেখাচ্ছে কি স্ট্রাকচারাল কলাম, অর্থাৎ এখানে। আচ্ছা, আমি এটাতে আবার একটু ব্যাক করি। এই ম্যানেজ, খেয়াল করে দেখেন, ম্যানেজ অবজেক্ট স্টাইল। অবজেক্ট স্টাইলের কাজটা আসলে কি? এইখানে রেভিটে যত রকমের কম্পোনেন্ট আছে, কলাম, স্ল্যাব, ফ্লোর, রুফ, তারপরে সিলিং, উইন্ডো, ডোর,
যত কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টকে সে এক লিস্টের ভিতরে নিয়ে আসে। এই লিস্টের ভিতরে কোন, খেয়াল করে দেখেন এটা হচ্ছে লাইন ওয়েট, হ্যাঁ, মানে ওর থিকনেস, লাইন থিকনেস কেমন দেখতে চাই, লাইন কালার কি কালার দেখতে চাই, লাইন প্যাটার্ন এটা কি ডটেড হবে না সলিড হবে, কেমন প্যাটার্ন দেখতে চাই, হ্যাঁ, এই জাতীয় লেয়ার এর মতো বাট ইট বিট ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটা বলতেছি। এবার আমি কলাম শব্দটা আবার লিখি, খানিকটা লেয়ারের মতো ব্যাপার, কিন্তু এখানে আরো কিছু এক্সট্রা জিনিস আছে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছিল এই কলামের আন্ডারে আরো 1 2 3 4টা আইটেম আছে আরো, তাই না? 4টা আইটেম হচ্ছে এই কলামের ভিতরে, ও যেহেতু একটা ফ্যামিলি, একটা কম্পোনেন্ট, ওর ভিতরে কিন্তু আরো কিছু ছোট ছোট ইস্যু আছে, যেমন হ্যাশ নিয়ে বলা আছে, লোকেশন লাইন বলে একটা কথা আছে, কোন লোকেশন লাইন অনুযায়ী এটা বসবে, এগুলো ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করা যায়। এটা কাট করলে কেমন দেখবো এবং না কাটা অবস্থায় এটাকে আমি কেমন দেখবো। তো সেখানে আমি স্ট্রাকচারাল ক্ষেত্রে আমি কলামের ক্ষেত্রে কাট আছে 4 এবং লাইন কালার আছে ব্ল্যাক, এটাকে আমি রেড করে দেবো। তাহলে যে কলামটা কাটা পড়ছে সেটাকে আমি কি কালার দেখবো, রেড দেখবো, রেড। হ্যাঁ, আমি এটা ওকে করি, এটা ওকে করি, খেয়াল করছেন? হ্যাঁ, তো কলামের কালার ঠিক একইভাবে ওয়ালকে সিলেক্ট করে যদি আমি অন্য কোনো কালার দিই তাহলে কি হবে, সাদা না দেখে সে কালার দেখবো, ঠিক আছে না? আচ্ছা, কিন্তু এটার ভিতরে হ্যাশটা আমরা দেখতে পাচ্ছি কিসে, কংক্রিটের হ্যাশটা সাদা। এই কংক্রিটের হ্যাশ, কংক্রিট জিনিসটা কি, ম্যাটেরিয়াল, তাই না? তো কংক্রিট হচ্ছে একটা ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালের আইটেমটা আমরা জানি, কলামকে এডিট করলে এই যে এখানে যেমন ম্যাটেরিয়ালস এন্ড ফিনিশিং বলা আছে, এটা কি বলা আছে, এটা বলা আছে হলো যেখানে গেলে কংক্রিট কাস্ট ইন গ্রে, না? এখানে কাট যে প্যাটার্ন সেটা কালারটা কি, ব্ল্যাক দেখানো আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট এটা সাদা দেখায়, তো এটাকে আমি যদি রেড বলে দিই তাহলে খেয়াল করে দেখবেন যে এটা কালারটা কি হয়ে গেছে এবার ভিতরে, রেড। হ্যাঁ, স্কেলটা 180 আছে, এটাকে যদি আমি একটু ই করে ফেলি তাহলে স্কেলটা বেটার বুঝতে পারবো, তাই না? তো 180 স্কেলটা হচ্ছে আমাদের 150 মিটারে 150 স্কেলের মতো, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড 18। বাধ্য না হলে আমরা 160 এ যেতে চাই না। আর মিলিমিটার হলে এটা 1/100 স্কেলটা হচ্ছে ওই 1/8 এর মতন। হ্যাঁ, তো এখন আমরা এই কলামটা তৈরি করলাম, কিন্তু কলামের একটা সাইজ আমাদের ডিজাইন অনুযায়ী হয় নাই। তো এই কলামটাকে যদি আমি চেক করি, তো এটা লাইন থিকনেসটা কমাই দিলে সহজে বুঝতে পারবো যে লাইনটা কোন বাই মিস্টেক সরে গেল কিনা। কারণ লাইন থিকনেস মোটা থাকলে অনেক সময় এটা যদি একটু সরে থাকে বোঝা যায় না, এই জন্য লাইন থিকনেস কমাই নিয়ে কাজ করাটা এক্সেন্স ওয়াইজ। তো এখন এই ডাইমেনশনটা একটু চেক করি, এখান থেকে এই পর্যন্ত এই কলামটার সাইজ ছিল, ডাইমেনশন কমান্ড নেওয়ার সাথে ওয়াল থিকনেস ইচ্ছা, এটা আমার একটু ফেস নেই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমি সিলেক্ট করি, এই 10 ইঞ্চি বাই, এখন তো 10 ইঞ্চি আর কোনো কলাম হয় না, এটা বহুত আগের যুগের একটা প্ল্যান, ছোট করে একটা প্ল্যান আমি নিয়ে আসছিলাম, 10/10। এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এডিটে গিয়ে কি করব, এটাকে প্রথম রিনেম করব, এটার নাম দেব কি 10 সরি 10/10, ঠিক আছে? এখানে দিব কি 10 ইঞ্চি 10 ইঞ্চি, কেমন? অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা সাইজটা কি হয়ে গেছে 10/10, কেমন? তাহলে এটা মুছে দিই, দরকার নেই। অ্যালাইন কমান্ড নিব, নিয়ে এটার সাথে এটাকে অ্যালাইন করে দেব, এটার সাথে এটাকে অ্যালাইন করে দেব, তাহলে টু দা পয়েন্টে বসে গেছে, ঠিক আছে? আবার আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি এটাকে একটা কপি নিই, যেহেতু এটা বসে গেছে এটা ডিস্টার্ব করলাম না, আমি আরেকটা কপি নিলাম, বাইরে নিলাম। আমি চাই এটাকে ঠিক এখানে বসাতে, অ্যালাইন কমান্ড কোন বরাবর, আমি চাচ্ছি যে এই বরাবর হোক। ক্লিক করে আমি একে ক্লিক করে দিলাম, আবার একে ক্লিক করে আমি একে আবার ক্লিক করে দিলাম, ঠিক আছে? ওকে। এখন যেহেতু ওয়াল গুলো আমার হয়ে গেছে, আমি কলাম নিয়ে কাজ করতেছি, আমার কি হবে, ওয়াল দুই রকম যদি ওয়াল সিলেক্ট করে এসে দিই, সবগুলো সিলেক্ট হয়ে যায়, পিন করে ফেলি, তাহলে এরা আর সিলেক্ট হবে না, বাই মিস্টেক নড়ে যাবে না, ঠিক আছে? কে সিলেক্ট হবে, এখন মুভমেন্ট কি হবে, এই শুধু কলাম গুলাই কেমন
কেন পিন করাটা খুব জরুরি বুঝছেন? দেখেন আমি সিলেক্ট করলে ইচ্ছা মতন ফুল ফ্রিডম নিয়ে সিলেক্ট করতে পারবো, আমার টেনশন নেওয়া লাগবে না যে বাই মিস্টেক ওয়াল সরে যায় কিনা, সিলেক্ট হয়ে যায় কিনা। আচ্ছা, এটা আমরা করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো আমি একটু স্ক্রিনটা 100% ব্ল্যাক করি, কেমন? স্ক্রিনটা 100% সম্ভবত ব্ল্যাক না। অপশন থেকে গিয়ে কালার গ্রাফিক্স গিয়ে ব্যাকগ্রাউন্ড, এটা 100% ব্ল্যাক। নাও এবার ঠিক আছে, 100% ব্ল্যাক। হ্যাঁ, তো এবার আমি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখানে আরেকটা কপি নিই, কন্ট্রোল এবং শিফট চেপে ধরে নিয়ে আসলাম আমি অ্যালাইন কমান্ড নিয়ে এঁকে দিলাম, কিন্তু ও বাম পাশে হয়েছে, উপর নিচে ঠিক মতো হয়েছে কেন তো বুঝলাম না। কমান্ড নিয়ে আমি এখান থেকে এটাকে দিই। আচ্ছা, ইন দ্য মিন একটা জিনিস বলি, এসে একটা কলাম সিলেক্ট করে এসে দিলাম, সবগুলো কলাম সিলেক্ট হলো। এটা স্টার্ট হয়েছে কোথা থেকে? গ্রাউন্ড ফ্লোর, তাই না? এটা শেষ হচ্ছে কোথায়? ফার্স্ট ফ্লোর। কিন্তু এটাকে আমি নিয়ে যাই কোন ফ্লোরে? আমি চাই এটা হোক রুফ পর্যন্ত অ্যাটলিস্ট হোক। তাহলে ও একবারে রুফ পর্যন্ত হয়ে গেছে, আমি চেক করে আসছি, এই যে বুঝে গেছে, রুফ পর্যন্ত হয়ে গেছে এখন। তাহলে এইভাবে আমরা ড্র করতেছি। এখন এই ফাঁকে আমি এবার আরেকটা কমান্ড দেখা যায়, যে কমান্ডটা আমি আগে দেখাই নাই, সেটা হচ্ছে যদি ইন্ডাস্ট্রি প্রজেক্ট দিতে হয়, ইন্ডাস্ট্রিয়াল শেড ধরলাম 200 ফিট লম্বা, পাশে 100 ফিট, রেগুলার গ্রিডে আমার কলাম বসবে। আমি ধরি যে একদিকে 50টা গ্রিড লাইন আছে, আরেকদিকে ধরলাম 20টা আছে, তার মানে কয়টা কলাম? 100 কলাম। একটা একটা করে কলাম বসাতে হবে। এবার ক্রেজি একটা ব্যাপার হয়ে যাবে না? অপশন কি তাহলে? এক লাইন করে কপি করে পুরো লাইনটা কপি করে তাহলে অ্যারে করে দিব? মেবি এটা একটা অপশন হতে পারে, বাট স্টিল আরেকটা কমান্ড আছে, যে কমান্ডটা হচ্ছে গ্রিড দিয়ে। ওই যে আমি গ্রিড কমান্ডটা, কেউ একজন কোয়েশ্চেন ছিল ওই সময় প্রথমে গ্রিড কমান্ডটা নিয়ে, জিআর 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 কমান্ড দিলে এই যে গ্রিড তৈরি হচ্ছে। জিআর কমান্ডে ক্লিক করলাম, কি তৈরি হলো? গ্রিড তৈরি হলো, তাই না? এটাকে আমি যদি কপি নিই, সে আমি এখানে এটার সাথে এটা ডিফারেন্স কত আছে ধরলাম যে এটা 20 ফিটে দিব আমি, হ্যাঁ 20 ফিট অটোমেটিক সে কিন্তু কি ক্রিয়েট করলো? 2 নম্বর গ্রিড সে তৈরি করছে, তাই না? সিরিয়াল অটো তৈরি হবে, বা ডাবল ক্লিক করে সিরিয়াল তৈরি করতে পারবো। 3 নম্বর সে তৈরি করছে। তো এখানে আমি 20 আরেকটা নেই, বাস 3টা নিলাম। এই জন্য কপি নিয়ে নিচ্ছি। এটা যদি বেশি হতো, আমি জিআর কমান্ড দিয়ে আমি আবার কি করবো, ডিফারেন্ট ডিরেকশনে আরেকটা নিব। ঠিক আছে, এটা নাম দিয়ে দিব হলো এ। ওকে, এবার আমি এটাকে আরেকটা ডিরেকশন নিলাম, যেহেতু একবার এ সেট করে দিচ্ছি, এরপর বি সে নিজে সেট করে নিবে। ঠিক আছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে দিচ্ছি হলো 20, এটাও 20 দিলাম। ঠিক আছে, তাহলে এই যে একটা গ্রিড তৈরি হয়ে গেল না? লেভেলটা যেমন ভার্টিক্যালি নিচ্ছে, ঠিক একইভাবে এটা নিচ্ছে হরিজন্টালে। নেওয়ার পরে এবার আমি কলাম সিলেক্ট করতেছি, সি এল কলাম। কলাম যেটা আমি দিতে চাই, এই যে লাস্ট যেটা বানাইছি সেটা আমার এখানে চলে আসছে। এবার আমি একটা একটা করে এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করে চলে আসবে। অথবা ক্লিক না করে এই যে অ্যাড গ্রিডস ক্লিক করে আমি যদি গ্রিড গুলোকে দেখাই দিয়ে যদি ওকে করি, ফিনিশ দেই, হ্যাঁ, খেয়াল করে দেখেন কলামের সেন্টার ধরে অটো বসে গেছে। এখন মনে করেন আপনার কোনো কারণে কলামের 100টা কলামের হয়তো 10টাতে ডিফারেন্স আছে, তো কি করবো? ওই 10টাকে সিলেক্ট করে ওটাকে আমি মডিফাই করে আরেকটা ডুপ্লিকেট করে আমি যে ডিফারেন্ট বানাই 10টা কাজ করতে হলো, আমার 90টা কাজ করতে হলো। ক্লিয়ার? ঠিক একইভাবে বিম ড্র করা যায়, মানে গ্রিডের উপরে যদি খুবই গ্রিডে যদি প্রজেক্ট থাকে, তাহলে গ্রিড সেট করে সিঙ্গেল ক্লিকে আমি সবগুলো কলাম বসে ফেলতে পারি, সবগুলো বিমও আমি বসে ফেলতে পারি। ঠিক আছে, বিম সিলেক্ট করে। তাহলে কি বোঝা গেছে জিনিসটা? এই জিনিসটা আমি যদি ডে ওয়ানে তখন বোঝাতে যেতাম, কনফিউশন থাকতো, এই জন্য আমি আজকে দেখালাম। এখন এই প্রজেক্টে আমি এটা আমি মুছে দিচ্ছি আবার।
এখানে আমি যদি গ্রিড সেট করে নিতাম, তারপরে এই কলাম বরাবর গ্রিড সেট করে যদি বলতাম ওটা করতে, তাহলে ওটা হয়ে যেতে পারতো। কিন্তু এটা 100% সবগুলো ইকুয়াল গ্রিডে বা কলাম সাইজ একইভাবে হয়তো নাও থাকতে পারে, আমার খেয়াল নেই আসলে একই গ্রিডে একইভাবে আছে কিনা। থাকলে গ্রিডে যে ড্র করতাম সেম ওয়েতে ক্রিয়েট হতো। হ্যাঁ, তো আমি এটাতে আমি একটু গ্রিডটা ড্র করি এই প্রজেক্টের জন্য। হ্যাঁ, তো গ্রিড ড্র করি আমি। ফার্স্ট এই লাইনটা নেই, ওই যে গ্রিড যে আমি একটা কি নাম দিয়ে আসছিলাম তাই না, যে কারণে পরের সিরিয়ালটা সে নিবে, সে কিন্তু একই সিরিয়াল সে আর নিচ্ছে না। কিন্তু আমি যদি একটা রিনেম করে দিই, সে আবার নিবে। একে সেট করলাম, সেট করার পর আমি বলে দিচ্ছি যে ও হবে এ। ঠিক আছে, তো ও এ নিল। এবার আমি এই যেহেতু গ্রিডটা সিএস, এখানে আরেকটা লাইন আছে, সেন্টারটা নিল অটোমেটিক, শিফট চাপি। ঠিক আছে, আরেকটা পরের গ্রিডটা কোথায় আছে, এখানে আছে। হ্যাঁ, কপি করতে পারি, অ্যারেও করতে পারি। হ্যাঁ, অ্যারে কমান্ড দিয়েও করতে পারি। এখানে যেহেতু অটোমেটিক সেন্টার ধরবে, আমি সেটার জন্য এখানে কি হয়েছে, ওই যে ভিতরে ইয়ে আছে না, কংক্রিট আছে না, কংক্রিটে হ্যাচের লাইন আছে, তো ও তো অটোকেটে প্রত্যেকটা লাইন কিছু লাইন হিসেবে সে পিক করতেছে, যে কারণে একটু কেয়ারফুলি এটা এটা নিলাম, যেন ও যেন বাই মিস্টেক হ্যাচের কোনো একটা পয়েন্টকে যেন সেন্টার মনে করে না নিয়ে ফেলে। হ্যাঁ, এটা তো একটা আছেই, অটোমেটিক সেন্টার ধরবে, যে ধরছে। এটা বোধ হয় কি, এটা বোধ হয় বাই মিস্টেক আসছে বোধ হয়, সম্ভবত। এটা তো থাকার, এই লাইনে কি কোনোটা আছে না, এই লাইনে একটা আছে, এই যে আছে। হ্যাঁ, এই লাইনে একটা আছে। হুম, কেন কি কারণে কোন রিজনে ছিল আমার খেয়াল নাই, এটা আসলে দেখে বলতে হবে। এটা সিলেক্ট করি, আইসি আইসোলেট করলাম। হুম, আইসোলেট ক্যাটাগরি, যাকে সিলেক্ট করবো সেই ক্যাটাগরি যে কটা জিনিস আছে সবগুলো একসাথে আইসোলেট হয়ে যাবে। আইসি আইসোলেট ক্যাটাগরি, তাই না? এটা কিন্তু এখন একসাথে তৈরি হয়েছে। এইচ আর হাইড রিভেল সবগুলো আবার ওপেন হয়ে গেল। এইচ আর হাইড রিভেল করলাম। হ্যাঁ, এই যে যাকে আমি আলাদা করতে চাই, যে কোনো একটাকে সিলেক্ট করি সেই ক্যাটাগরি, আই সি আইসোলেট ক্যাটাগরি। ঠিক আছে, আবার এইচ আর দিলে হাইটটা রিভেল করলাম। আচ্ছা, আইসোলেট ক্যাটাগরি করলাম, কোনো কারণে যদি পার্টিকুলার শুধু ওইটাই তৈরি হতো, ওই ক্যাটাগরি সবাইকে না করে, তাহলে এইচ ই হাইড, আই আই ই আইসোলেট এলিমেন্ট। এলিমেন্ট মানে পার্টিকুলার একটা অবজেক্ট, আর ক্যাটাগরি বললে ওই জাতীয় যত আছে সব একসাথে। কেমন? যেমন আমি এটা যদি সিলেক্ট করে যদি বলে আই ই, কেবলমাত্র ওই আসছে, আর কেউ আসে না। এইচ আর দিয়ে আমি আবার ই করলাম। আর যদি এটাকে আমি আইসি বলতাম, আইসি আইসোলেট ক্যাটাগরি, ক্যাটাগরি ধরে সব আলাদা হয়ে গেছে। আবার এইচ আর দিই, চলে আসবে। কেমন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই 10 ইঞ্চি ওয়ালটা আমি তো আমার তো ই করে দিচ্ছি, আবার ডাবল এক্স দিয়ে ওটা আনলক করলাম। এবার দেখেন আইসি করলাম, যত ওয়াল আছে এইচ আর দি আলাদা হয়ে গেল। কেমন? তো এবার একইভাবে জিআর গ্রিড কমান্ড দিয়ে আমি যদি এবার ই করি, এটাকে নাম্বার দিলাম আমি 1। কেমন? এরপরে
সেন্টারে সে বসে নাই। এম ভি মুভ, সিলেক্ট এম ভি মুভ, সে সেন্টার কি দেখাচ্ছে? আচ্ছা, সেন্টার হলো কি হলো একটা কনফিউশন আছে, এই জন্য আমি কি করি, এটাকে ডাইমেনশন দিয়ে একে আমি একটু করে নিই, সিলেক্ট করার পর একে ইকুয়াল করে দিই। ঠিক আছে, ইকুয়াল করার সাথে সাথে ও একদম 100% সেন্টার কনফার্ম ব্যবহার করছে। ঠিক আছে, যেহেতু কনফিউশন আছে ওকে নিয়ে। এই বরাবর আর কেউ কি ছিল নাকি ওর একার জন্য আস্তে একটা গ্রিড তৈরি করতে হলো? ওর একার জন্য। তাহলে এই যে গ্রিড গুলোকে আমরা সাব গ্রিডে আসলে নিয়ে গেলে হয়, সম্ভবত এখানে জোড়া কলাম একটা এফেক্ট ছিল, হ্যাঁ, এন্ট্রিক আছে। মেইন গ্রিডটা আসলে এটা, তাহলে বরং একে আমি মুভ করি, একে অ্যালাইন করে দিই, অ্যালাইন করে এর ঠিক সেন্টারে একে নিয়ে যাই বরং। একে পরে সাবগ্রিড বা এটা আন্ডারে রাখলেই ভালো। হ্যাঁ, ঠিক একইভাবে এটাকে আরেকটা গ্রিড আমি নেই, অ্যালাইন করে একে দিয়ে দিই, এখানে আরেকটা গ্রিড তৈরি হয়ে গেল 1 2 3। এরপরে এখানে আছে, রাইট, আরেকটা জায়গায় নিয়ে যাই। এখন এটাকে মুভ করে ঠিক একেবারে ডি আই ইকুয়াল করে দিই, রিমুভ কনস্ট্রেইন, হয় নাই, রিমুভ কনস্ট্রেইন। না, এটা তো আসলে এটা তো 2D একটা জিনিস, মানে এটা তো আসলে 2D না, এটা ও মনে হয় প্রপারলি ধরে না। আমি আবার দিই ডিআই, এই এই এবং এই, আবার একটু দিই, ইকুয়াল করলে রিমুভ কনস্ট্রেইন। না, কেন কেন সে নড়তেছে না? আমি এটাকে একটু সরালাম। হ্যাঁ, ডিআই, ও এটা তো আমার ট্রিডিশনাল, আমার তো এটা কমপ্লিট কলামই তো, তাহলে তো আমি অ্যালাইনই দিতে পারতেছি। আমি এটাকে অটোক্যাডের কলাম মনে করছিলাম। আচ্ছা, তাহলে এটা তো হলো। আমি যদি থ্রি ডাইমেনশনে যদি একটু দেখি, আমার গ্রিড গুলো কিন্তু বসে গেছে না? এখন চাইলে একইভাবে ওই যে একটু গ্রিডের যে কলামের কমান্ড দেখালাম ওভাবে বসাতে পারি না? হুম, এবার এই কলাম, যে কলাম আমাদের এখানে আছে, 3D কলাম, এটা এবং এটা আইসি আইসোলেট ক্যাটাগরি করলাম, পিএন পিন। হ্যাঁ, কলাম যে কটা আছে এসে ডিলিট, সবগুলো ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার সিএল কলাম, অ্যাড গ্রিড, সবগুলো সিলেক্ট করে আমি ফিনিশ দিই, সবগুলো কলাম দাঁড়াই গেছে না? বুঝে গেছে? এই জিনিসটাই তখন বোঝাতে চাইছিলাম। এখন এইগুলোর মধ্যে যেগুলো আমার দরকার নাই, সে ফর এক্সাম্পল আমার এই কলামটা এখানে নাই, এই কলামটা আমার আছে এখানে, একে আমি ক্লিক করে অ্যালাইন করে একে, ও আচ্ছা, ওর সাথে যখন গ্রিডে বসছে ও কি হয়েছে, এটা 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 ওর একটা কনস্ট্রেইন তৈরি করছে। অ্যালাইন যদি আমি কমান্ড দিই, ওর আসার কথা এই যে চলে আসছে। ঠিক আছে, এ এল অ্যালাইন কমান্ড দিয়ে আমি যদি এর সাথে যদি একে দেখাই দিই, এই প্রথম ক্লিকে কেন যেন একটা অসুবিধা করতেছে, আমি বুঝতেছি না আসলে ঘটনা কি করতেছে। সবাই দিই এ এল, ও ঠিকই নিচ্ছে। এটা সম্ভবত বটমে যে অটোকেটের যে লাইন, ওই লাইন থেকে দুইটাই অটোকেটের লাইন ধরে বসতেছে মোস্ট প্রবলি, যে কারণে এটা মানে ও নিজে থেকে সরতে পারতেছে না। তো এটা যদি হয় আমাদের এই যে জোড়া কলাম, হ্যাঁ এখানে জোড়া কলাম, এই কলাম, তো এই কলামগুলো সব আমার বসে গেছে।
তাহলে ওয়াল আমার বসে গেছে, আমার কলাম বসে গেছে। হ্যাঁ, এবার আমাদের দরকার কি? এবার দরজা এবং জানালা। তো হ্যাঁ, শেষ।